কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। ঠিক বেঠিক পরে বলেন, বুঝেন আগে, খামাখা লাফান কেন, বলেও শেষ করলাম না। এখন মুসলমানের নাম ধারণকারী, মুসলমানের বেশভূষা ধারণকারী কিছু উল্লুক ভাল্লুক আমাদের সমাজে দেখা যায়। এরা বলে যে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা বিষয়, এই দুটোকে কম্বিনেশন করে একসাথে ধর্ম এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায় না। এটি তাদের বক্তব্য। এই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে আমার প্রশ্নের জবাব দিন তো, পৃথিবীতে তো আমি অনেক নবীদের নাম বলতে পারবো যারা নবীওয়ালা কাজও করেছে আবার রাষ্ট্রও পরিচালনা করেছে। পৃথিবীর অসংখ্য নবীরা নবুয়তি দায়িত্ব পরিচালনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পরিচালনা করেছেন। সুতরাং মুসলমান নামধারী কোন মুনাফিক যদি বলে যে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা, আমি নির্দ্বিধায় বলতে পারি ওই লোকটার মাথার মধ্যে শয়তান পেশাব করেছে। নইলে এমন আজে বাজে কথা সে কেমনে বলে? আল্লাহর আইন তোমার ভালো লাগে না, চুপ থাকো, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারবে না। কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করবে, তাওহীদের জনতা চুপ করে বসে থাকবে না, তাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাতরং, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের চায়ের জেলা নামে খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী ইয়াকুবনগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রাণ প্রিয় বড়লেখাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? আমরা যদি কোনো ব্যক্তির গুণগান গাই,
আমরা যদি কোনো ব্যক্তির প্রশংসা করি আমাদের কোনো ফায়দা হবে? যার প্রশংসা করব তিনি খুশি হবেন, তিনি আনন্দিত হবেন, এতে আমাদের কোনো ফায়দা নেই, আমাদের কোনো বেনিফিট নেই। কিন্তু আমরা সবাই মিলে যখন আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, আমরা সকলে মিলে যখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানাই, আল্লাহ তাআলা তখন আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, যারাই যেভাবে আজকের এই মাহফিল বাস্তবায়নে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, আর আমরা যারা এই আবহাওয়া উপেক্ষা করে, প্রতিকূল এই আবহাওয়া উপেক্ষা করে যারা মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই কোরআনের মাহফিলের ওসিলায় মাফ করে দিয়ে দয়া করে তার জান্নাত দান করেন। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, সেজন্য আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। কোরআনুল কারীমের মাহফিলে আমরা এসেছি, এই জন্য শেষ পর্যন্ত কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা বলবো, শুনবো এবং প্র্যাকটিক্যাল লাইফে সেই কথাগুলো মেনে চলার মন মানসিকতা নিয়েই আমরা মাহফিলে বসে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের কারো জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়। এই পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা। যারাই পৃথিবীতে এসেছিলেন তারা সকলেই চলে গিয়েছেন। আমরা যারা আছি সময়ের ব্যবধানে আমরাও প্রত্যেকে চলে যাব, এতে কোনো সন্দেহ নাই। এখন 2021 সাল চলছে। পৃথিবীতে 1921 সালে অনেক মানুষ জীবিত ছিল। সময়ের ব্যবধানে 2021 সালে হয়তো সকলেই পৃথিবী থেকে বিয়োগ হয়ে মাটির নিচে ঘুমিয়ে আছে। কিয়ামত যদি না হয়, হয়তো পৃথিবীতে 2121 সালও আসবে। যদি পৃথিবীতে 2121 সাল আসে, আমি আপনি যারা এই প্যান্ডেলের নিচে বসে আলোচনা শুনছি, সময়ের ব্যবধানে আমরাও এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে আমরাও কবরের নিচে ঘুমিয়ে যাব, এতে কোনো সন্দেহ আছে? তাহলে বোঝা গেল যেখানে আমরা আছি কেউ আমরা থাকবো না, প্রত্যেকেই চলে যাব। কারণ এখানে কেউ থাকার জন্য আসে নাই, এসেছে চলে যাওয়ার জন্য। দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষ নিজেদের উৎপত্তি এবং নিজেদের ডেস্টিনেশনকে ভুলে যাওয়ার কারণে তাকে সৃষ্টির কারণ এবং তার পরিণতির কথা সে ভুলে গিয়েছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সে তার জীবনের অর্থ, তাকে সৃষ্টির কারণ ভুলে গিয়েছে। সে কোথায় যাবে, তার নিজের ডেস্টিনেশন সে ভুলে গিয়েছে। যেই মানুষগুলো নিজেদের ব্যাপারে এমনটা উদাসীন হয়ে পড়ল, আল্লাহ তাআলা সেই উদাসীন মানুষগুলোকে কোরআনুল কারীম নাজিল করে তাদের জীবনের প্রকৃত অর্থ বুঝার এবং তাদের গন্তব্য খুঁজে নেওয়ার দিক নির্দেশনা দিয়েছে। 4টি জিনিস যার কাছে ক্লিয়ার নয়, তার জীবন তার কাছে ক্লিয়ার হবে না। বুঝে থাকলে সবাই জবাব দেন, কয়টা?
চারটি জিনিস যার কাছে ক্লিয়ার নয়, চারটি জিনিস যার কাছে সুস্পষ্ট নয়, সেই লোক জীবনের সঠিক পথের সন্ধান পাবে না, সেই লোক তার ডেস্টিনেশন ঠিক করতে পারবে না, সেই লোক সঠিক গন্তব্যের পথে পথ চলতে পারবে না। কোন চারটি বিষয়? নাম্বার 1, 1 নাম্বার হলো কি ছিলেন আপনি, কি ছিলেন আপনি, কোথায় ছিলেন। 2 নাম্বার কিভাবে আপনার পয়দা হলো, কিভাবে এসেছেন আপনি। 3 নাম্বার কোথায় যাবেন আপনি। 4 নাম্বার কেন আসলেন আপনি। কয়টা কথা? 4টি জিনিস ক্লিয়ার, জীবনটা ক্লিয়ার। 4টি জিনিস সম্পর্কে যদি না জানেন, ভেজাল থাকে, জীবনটাও ভেজাল লেগেই থাকবে। কয়টা জিনিস? আবার বলছি। 1 নাম্বার কি ছিলেন আপনি, কোথায় ছিলেন। নাম্বার 2 কিভাবে এসেছেন। নাম্বার 3 কোথায় যাবেন। নাম্বার 4 কেনই বা আসলেন। এই 4টি বিষয় নিয়ে 4টি পয়েন্টের আলোকেই আজকের মাহফিলে কথা হবে ইনশাআল্লাহ। কে ছিলেন আপনি, কি ছিলেন আপনি, এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সকল মানুষগুলো নিজেদের জীবন সম্পর্কে, নিজেদের গন্তব্য সম্পর্কে উদাসীন হয়ে গিয়েছে, যে মানুষেরা তাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছে, সেই মানুষগুলোকে তাদের জীবন সম্পর্কে খুব সুন্দর করে তিনি জানিয়েছেন। জীবন উপলব্ধি করার জন্য, জীবনের গন্তব্য ঠিক করার জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না, উল্লেখ করার মতো কিছুই সে ছিল না। আপনি এমন একটি সময় আপনার উপর দিয়ে অতিবাহিত হয়েছে, উল্লেখ করার মতো কিছুই আপনি ছিলেন না। নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না, এমনকি অস্তিত্বও ছিল না। রব্বুল আলামিন বলছেন, বান্দারে চিন্তা করো, যেখানে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, অস্তিত্বহীনতা থেকে কিভাবে তোমার অস্তিত্ব হলো, কি করে তোমার পয়দা হলো, কিভাবে তুমি এসেছো। এবার শোনো, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন এবার বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله تعالى বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে আমি রেখে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন, মানুষেরা চিন্তা করো, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করেছি। তুমি কিছুই ছিলে না, নামটাও ছিল না, ঘর বাড়ি ঠিকানা কিছুই ছিল না, উল্লেখ করার মতো যখন তুমি কিছুই ছিলে না, সেই অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি কিভাবে অস্তিত্ব দিলাম, কেমনে তোমাকে বানালাম। শোনো, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম, তাও এমন নাপাক পানি, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে পয়দা করা হয়েছে। আহারে, যেই নাপাক পানি থেকে মানুষের পয়দা হয়েছে, সেই মানুষেরা সামান্য কিছু টাকা পয়সা, সামান্য কিছু ক্ষমতা পেয়ে গেলে সে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে নিজেকে এত বড় মনে করে, এমন একটা ভাবসাব নেয়।
উঠি কি বসি, মরি কি বাঁচি, এমন একটা ভাব সাব নেয়, চিন্তা করে না নিজের অস্তিত্ব সম্পর্কে। রব্বুল আলামিন বলছেন নিজের অস্তিত্ব সম্পর্কে চিন্তা করো, কোত্থেকে কিভাবে এসেছো শোনো। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করেছি। ওই নাপাক পানি ফোঁটাকে আমি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। তারপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে এবার সুন্দর একটি স্ট্রাকচার আমি দান করতে শুরু করলাম। তখনও আপনার হাত পা ছিল না, কান ছিল না, চোখ ছিল না, নাক ছিল না, ঠোঁট ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলছেন সেই গোশতের পোশাক পরানোর পরে এবার আমি সুন্দর একটা ফেস কাটিং দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি সুন্দর করে তোমাকে বানালাম। সেখানে আমি তোমাকে ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দিলাম। কেউ 9 মাস, কেউ 8 মাস, কেউ 9.5 মাস, কেউ 10 মাস, কেউ 10 মাস 10 দিন। আল্লাহ যাকে যতদিন ইচ্ছা ততদিন মায়ের পেটে রাখলেন। সেই নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটি বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এই দুনিয়ার আলো বাতাস যিনি আমাদেরকে দেখিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? দেখেন আপনার উৎপত্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে, আমি আপনি তো কিছুই ছিলাম না। এভাবে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমিক ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সুনিপুণভাবে বানিয়ে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠালেন। এখানেও বেশি দিন থাকবেন না। আল্লাহ তাআলার দেওয়া নির্দিষ্ট সেই বরাদ্দকৃত সময় যখন শেষ হয়ে যাবে, এরপরে কি হবে রব্বুল আলামিন নিজেই বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। ওই নির্দিষ্ট সময়, আমার দেওয়া বরাদ্দকৃত সময় যখন শেষ হয়ে যাবে, মরণের স্বাদ তোমাদেরকে ভোগ করা লাগবে। এবং এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। এই মৃত্যুর হাত থেকে আপনি পালাতে পারবেন। আপনি যেখানে আছেন, এখানে আসার আগে 2টি পর্যায় অতিক্রম করে এখানে এসেছে। আপনি কি মনে করছেন এমনি এমনি চলে এসেছেন? আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ আপনাকে বানিয়েছে। আমি আপনি প্রত্যেকেই সর্বপ্রথম আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। রূহের জগতে আমাদের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল এটা বাংলা শব্দ না আরবি শব্দ? ইন্তেকাল, ইটস এন অ্যারাবিক ওয়ার্ড। এটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা আলমে আরহাম, মায়ের রেহে, মায়ের পেটের জগতে প্রবেশ করলাম। সেখানে 9 মাস 10 মাস কিংবা 10 মাস 10 দিন অতিবাহিত করে আমরা এখন তৃতীয় পর্যায়ে দুনিয়াতে চলে এসেছি। এখানেও চিরদিন থাকবো না। মৃত্যু হওয়ার পরে আলমে বারজাখ, কবরের জিন্দেগিতে চলে যাব। 4 নাম্বার সেই স্টেপে আমাদের সকলকেই প্রবেশ করা লাগবে। আলমে বারজাখ, কবরের জীবনেও চিরকাল থাকবেন না। ইলা ইয়াউমি ইউবআসুন, ডে অফ জাজমেন্ট, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত সেখানে থাকবেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে পুনরুত্থান দিবসে সকলকে যেই মাঠে গিয়ে একত্রিত হওয়া লাগবে, সেই মাঠটার নাম কি? হাসরের মাঠ। মাঠের নাম কি? তাহলে এখন আপনারা কয় নাম্বার স্তরে আছেন? কয় নাম্বার? যেখানে আছেন চিরজীবন এখানে থাকবেন? কিন্তু কিছু মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় টাকা পয়সার জন্য, সম্পদের জন্য, ক্ষমতা বৃদ্ধির জন্য যেভাবে দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা বানাচ্ছে, দেখলে মনে হয় যেন সে চিরকাল এখানেই থাকবে। আফসোসের ব্যাপার, দুঃখজনক ব্যাপার, পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আপনিও থাকবেন না। এটি পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। এই সত্যের উপরে আর কোনো সত্য নাই। মরণের স্বাদ ভোগ করা লাগবেই।
কোথায় ছিলেন, কিভাবে আসলেন, দুইটা পয়েন্ট সংক্ষেপে বলেছি। কোন জায়গায় ছিলেন? আলমে আরওয়াহ। সেখানেও আল্লাহ বানানোর আগে আপনি কিছুই ছিলেন না। আল্লাহ স্টেপ বাই স্টেপ বানিয়ে এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। কিভাবে এসেছেন সেটাও বলেছে, কোথায় যাবেন আপনি সেটা বলছে। আপনাকে মৃত্যুর মাধ্যমে পরপারে পাড়ি জমানো লাগবে। আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? No one can escape from death. কেউ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। এই বড়লেখা থানায় কেউ যদি গুরুতর কোনো অপরাধ করে ফেলে আর থানায় যদি তার নামে মামলা হয়, এরপরে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আর তার বাসায় যদি রাতের বেলা পুলিশ আসে, সে খবর পায়, খবর পাওয়ার পরে সে যদি বাসা থেকে বের হয়ে যায়, হয়তো পালিয়ে পুলিশের হাত থেকে রেহাই পাওয়া যেতেও, কথা বলেন, যেতেও। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন তো, মালাকুল মউত যখন আপনাকে ধরার জন্য আসবেন, আপনার জান কবজের জন্য আসবেন, আপনি দৌড়াইয়া কুল কিনারা পাবেন? পালিয়ে বাঁচতে পারবেন? রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে, মোলাকাত করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য উঁচু টিলায় গিয়ে অবস্থান নিয়েও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। রেহাই পাওয়া যাবে? সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? নাম শুনছেন তো? তিনি কি ছিলেন? আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। তিনি আল্লাহ তাআলার একজন নবী ছিলেন। এমন নবী, বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। তার বাবার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন। তার বাবার রেখে যাওয়া সিংহাসনে 13 বছর বয়সে আরোহণ করে তিনি নির্দিষ্ট কোনো এলাকায় রাজত্ব করেন না। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর রাজত্ব দিয়ে এই পৃথিবীর বাদশাহী করিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ, মুসলমানদের মধ্যে কিছু উল্লুক আর ভাল্লুক বের হয়েছে। নাম মুসলমানের, ঠিক বেঠিক পরে বলেন, বুঝেন আগে, খামাখা লাফান কেন? বলেও শেষ করলাম না। এখন মুসলমানের নাম ধারণকারী, মুসলমানের বেশভূষা ধারণকারী কিছু উল্লুক ভাল্লুক আমাদের সমাজে দেখা যায়। এরা বলে যে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা বিষয়, এই দুটোকে কম্বিনেশন করে একসাথে ধর্ম এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায় না। এটি তাদের বক্তব্য। এই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে আমার প্রশ্নের জবাব দিন তো, পৃথিবীতে তো আমি অনেক নবীদের নাম বলতে পারবো যারা নবীওয়ালা কাজও করেছে আবার রাষ্ট্রও পরিচালনা করেছে। সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো নির্দিষ্ট কোনো দেশ শাসন করেন নাই, গোটা পৃথিবী শাসন করেছেন। আমার আপনার বাপ দাদার নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? হ্যাঁ, কথা বল না কেন? যখন কথা বলা দরকার তখন বলেন। সুলাইমান নবী গোটা পৃথিবী শাসন করলেন আমার বাপ দাদার নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? ওইদিকে ইউসুফ নবীকে আল্লাহ নবীও বানালেন, মিশরের ক্ষমতার মালিকও বানালেন, মিশরের ক্ষমতার সিংহাসনে বসালেন। এখন ইউসুফ নবী নবীওয়ালা কাজ যেমন করলেন, ওয়াজ নসিহত যেমন করলেন, নামাজ যেমন পড়লেন, মানুষকে যেভাবে দিনের পথে ডাকলেন, তেমনি মিশরের ক্ষমতাও চালালেন। মিশরের ক্ষমতা তিনি কার নীতি দিয়ে চালাইছেন? কথা কন না কেন? এত নবীর উদাহরণ দিয়ে আমি কি করব? আমার নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ওফাতের আগ পর্যন্ত 10 বছর মদিনার রাষ্ট্র চালালেন। আবু জেহেলের নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? পৃথিবীর অসংখ্য নবীরা নবুয়তি দায়িত্ব পরিচালনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পরিচালনা করেছেন। সুতরাং মুসলমান নামধারী কোনো মুনাফিক যদি বলে যে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা, আমি নির্দ্বিধায় বলতে পারি ওই লোকটার মাথার মধ্যে শয়তান পেশাব করেছে।
নইলে এমন আজে বাজে কথা সে কেমনে বলে? আল্লাহর আইন তোমার ভালো লাগে না, চুপ থাকো, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারবা না। কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করবে, তাওহীদের জনতা চুপ করে বসে থাকবে না, তাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। আমার ভাইয়া, এটা স্লোগান দেওয়া বা গলাবাজি চাপাবাজির বিষয় না। আপনি পারলে আমার যুক্তি খণ্ডান, তো পারলে আমার যুক্তি খণ্ডান। আপনি কেমনে বলেন ধর্ম, রাষ্ট্র ব্যবস্থা আর রাজনীতি আলাদা? এই কথা যে বলবে তার ঈমান চলে যাবে। নবীদের জীবনী পড়ছো তুমি? আমার নবীর বায়োগ্রাফি ভালো করে পড়ো। তোমার কাছে ভালো লাগে না, চুপ থাকো, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো না। আল্লাহর ভয় কি অন্তরে নাই? কি জবাব দিবা আল্লাহর কাছে? তোমার পূর্বপুরুষ সবাই তো চলে গেছে, তুমিও তো চলে যাবা। আল্লাহর আইনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করো, ওই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা? কেমনে দাঁড়াবা? এই ভয় কি অন্তরে পয়দা হয় না? আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। তো বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের কথা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল। তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তার সঙ্গে কথাবার্তা শেষ করে তিনি বিদায় নিলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে একজন লোক এসেছিলেন, এই লোকটাকে কোনোদিন দেখি নাই, এই লোকটাকে তো চিনলাম না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও আমার মন্ত্রী শোনো, ইনি সাধারণ কোনো মানুষ নন। মানুষের বেশ ধরে সাইয়েদনা ইনি মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। এই কথা শোনা মাত্রই তার মন্ত্রী আরো বেশি ভয় পেয়ে গেলেন, ভীত বিহ্বল হয়ে গেলেন। তিনি বললেন, লোকটা যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করেছিল, আমার সঙ্গে এমন একটা ভাব নিয়ে তাকিয়েছিল আমার দিকে, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটাকে যদি কোনোদিন আরেকবার দেখি তাহলে আমি আর ঠিক থাকতে পারবো না। যেহেতু লোকটা আপনার কাছে এসেছে, আবার যদি কখনো আসে আমাকে দেখে, হয়তো আমি নিজেকে আর ঠিক রাখতে পারবো না। আল্লাহ তাআলা তো আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে। আমার ভাইরা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। তিনি পিঁপড়ার ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, বাতাসও তার হুকুম মানত। এই জন্য তার মন্ত্রী বলেছিল, বাতাস যেহেতু আল্লাহ তাআলা আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, বাতাসকে আপনি হুকুম করুন, বাতাসকে আপনি হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীর আবদার রক্ষা করলেন। পরের দিন মালাকুল মউত আবারও সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, আমার মন্ত্রীর দিকে তুমি কেমন করে তাকিয়েছিলে? বেচারা খুব ভয় পেয়েছিল। এরকম করে তাকানোর কারণটা কি বলো? মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, গতকাল যখন আপনার কাছে এসেছিলাম, আপনার পাশে ওই লোকটাকে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গিয়েছিলাম। কারণ আল্লাহর দেওয়া শিডিউল ছিল, আপনার সঙ্গে সাক্ষাৎ শেষ করে এই লোকটার রূহ আমি কবজ করব হিন্দুস্তান থেকে। মনে মনে ভাবলাম, এই লোকটা আপনার কাছে এখন কি করে, কারণ কিছুক্ষণ পরই তো আমি তার রূহটা হিন্দুস্তান থেকে কবজ করব। আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, কি করে কিছুক্ষণ পর তাকে গিয়ে আমি জায়গা মতো পাবো। কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহর দেওয়া শিডিউল অনুযায়ী ওই জায়গায় গিয়ে দেখলাম সে ওখানেও হাজির হয়ে গেল। তাকে দেখে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম, কারণ কিছুক্ষণ আগে যে লোকটা আপনার কাছে ছিল, অল্প কিছুক্ষণের মধ্যে কিভাবে এত দূর হিন্দুস্তানে এসে চলে আসলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন তাকে পুরো ঘটনা শোনালেন। শুনিয়ে বললেন, ওগো মালাকুল মউত শোনো, আমার এই মন্ত্রী মৃত্যুর হাত থেকে, তোমার পাকড়াও থেকে বাঁচার জন্য
আমার কাছে সুপারিশ করে বাতাসের মাধ্যমে হিন্দুস্তান পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত পৌঁছেও তো কোনো লাভ হলো না। আরে বেচারা মন্ত্রী আমার মৃত্যুর হাত থেকে রেহাই পেল না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? এই ঘটনাটা আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলি নাই, লেসন দেওয়ার জন্য, এখান থেকে একটি মেসেজ দেওয়ার জন্য বলেছি। সেটি হলো এই, মৃত্যু থেকে পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। No one can escape from that pole. মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না। যদি রেহাই পেতেন পৃথিবীর এক শ্রেণীর মানুষরা পেতেন, তারা হচ্ছে না আল্লাহর পয়গম্বরেরা। তারা রেহাই পেয়েছেন। পৃথিবীর সকল মানুষের বাবা যিনি, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে বানালেন, সৃষ্টি করলেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বললেন, আদম, তোমাকে কত বছর হায়াত দিয়েছি জানো? আদম আলাইহিস সালাম বললেন, কত বছর দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, উমরুকা আলফ সানাহ, আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম, আমি তোমার সামনে একটি রূহ সভা করতে চাই। কি সভা? এখন জনসভা হয় না, জনগণ দিয়ে হয় জনসভা, আর রূহ দিয়ে হয়, কথা কন না কেন? জনগণ দিয়ে হয় জনসভা, আর রূহ দিয়ে হয়। এখন আদম আলাইহিস সালাম তো তখন রূহ সভা কি বুঝেন না। তিনি বলেন, আল্লাহ, হোয়াট ইজ রূহ সভা? রূহ সভা এটা আবার কি? আল্লাহ তাআলা বললেন যে কিয়ামত পর্যন্ত তোমার যত বংশধর, তোমার যত অনাগত সন্তান পৃথিবীতে আসবে, সেই অনাগত সন্তানদের রূহ তোমার সামনে হাজির করে আমি একটি রূহ সভা করব। সুবহানাল্লাহ। সেই রূহ সভায় কি আমি আপনি ছিলাম না? ছিলাম তো। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা জবাবে কি বলেছিলাম? ক্বালু, আমরা স্বীকার করেছিলাম, স্বীকৃতি দিয়ে এসেছি, আল্লাহ আপনি আমাদের। তো সেই রূহ সভার আয়োজন আল্লাহ তাআলা করলেন আদম আলাইহিস সালামের সামনে। এত রূহ, কত রূহ? কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে প্রত্যেকের রূহ আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করেছিলেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম এত রূহ দেখে প্রশ্ন করলেন আল্লাহ তাআলাকে, মান হুম, মান হাউলাই, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, হাউলাই যুররিয়াতুক, এরা প্রত্যেকেই তোমার বংশধর, এরা প্রত্যেকেই কিয়ামত পর্যন্ত তোমার অনাগত সন্তানদের রূহগুলোকে তোমার সামনে আমি এনেছি। সুবহানাল্লাহ। আপনি বিয়ে করার পর আপনার যখন ছেলে হয়, মেয়ে হয়, আপনি তো তখন খুশিতে লাফান। তো আদম নবীর সামনে তার সব সন্তানদের রূহ হাজির করা হয়েছে। তিনি খুশি না বেজার? তিনি খুব খুশি। তিনি বলেন, আল্লাহ, এত সন্তান পৃথিবীতে আমার আসবে, খুব খুশি হলেন। হঠাৎ করে একটা রূহের দিকে তার নজর গেল, খুব সুন্দর দেখা যায়। তিনি বললেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, মান হাদা, মান হাদা, এটা কে? মান হুয়া, এটা কে? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, আমি তাকে নবীও বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনার ছেলে যখন গোল্ডেন এ প্লাস পেয়ে বাড়িতে এসে বলে, বাবা আমি এ প্লাস পেয়েছি, আপনি তখন খুশি না বেজার? ছেলের সফলতায় বাপ খুশি হয়। তা আদম নবীকে আল্লাহ তাআলা আদম নবীর ছেলে দাউদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন যে এটা তোমার ছেলে দাউদ, সে নবী হবে। আদম নবী খুশি না বেজার? তিনিও খুশি। তিনি বললেন, আপনি আমার ছেলে দাউদকে এত সুন্দর করে বানিয়েছেন, তাকে নবীও বানাবেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ, আপনি আমার ছেলে দাউদকে কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, সিত্তুনা সানা, কত বছর? 60 বছর। 60 বছর হায়াত দিয়েছে। আদম আলাইহিস সালামের মনটা এবার কিছুটা খারাপ হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ, আপনি আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন, আর আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর দিয়েছেন। আল্লাহ, আপনি এক কাজ করেন, আমার হায়াত থেকে আপনি 40 বছর কমায় ফেলেন, আর আমার ছেলে দাউদের জন্য 40 বছর অ্যাড করেন। এখন ছেলের জন্য বাপের আবদার করা হয়েছে কার কাছে? আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে 40 বছর কমানো হলো, থাকলো কত? কথা বলেন। আর দাউদ আলাইহিস সালামের 60 বছর বয়সের সাথে ওই 40 বছর যোগ করা হলো, কত হলো? 100। তাহলে আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে যদি 40 কমে যায়, 960 আছে, তাই না? আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন 960 বছর শেষ হলো।
মালাকুল মউত হাজির হলেন। মালাকুল মউত হাজির হলেন, এসে বললেন আদম আলাইহিস সালামকে, রেডি হয়ে যান, টাইম ইজ ওভার, আপনার সময়। তিনি বললেন শেষ মানে? এখনো বাকি আছে, আর 40 বছর আছে। মালাকুল মউত বললেন নাই। তিনি বললেন না, আছে। মালাকুল মউত বললেন আপনি আপনার ছেলে দাউদকে দিয়েছেন, মনে নাই? তিনি বললেন না, আমি দেই নাই। আদম আলাইহিস সালাম বললেন দেই নাই, আর মালাকুল মউত বলছে দিয়ে দিয়েছেন। ভেজাল এখন লাগছে কি লাগে নাই? কঠিন ভেজাল লাগছে। নাসিয়া আদম, নাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। এজন্য আমরা তার সন্তান, আমরাও মাঝে মাঝে ভুলে যাই। ভুলে যাওয়া আমাদের স্বভাব। দেখবেন মাঝে মাঝে আমরা খেয়েও বলে খাই নাই, গিয়েছে তারপরেও বলে যায় নাই। এরকম হয় কি হয় না? পকেটে চিরুনি রাখছে, বউকে বলে বউ চিরুনিটা দাও, কয় একটু আগে না দেখলাম রাখছো, কয় রাখি নাই, ভুলে গেছে। ভুলে যাওয়াটা মানুষের। এখন দুইজনের ঝগড়া শুরু। মালাকুল মউত বলছে শেষ, তিনি বলছেন শেষ। আল্লাহ তাআলা বললেন মালাকুল মউত ফিরে আসো, আদমের সাথে ঝগড়া করে তুমি পারবা না, কারণ সেই সময় যা হয়েছিল সাক্ষী তো রাখা। বললেন এখন থেকে সাক্ষীর সিস্টেম চালু থাকবে, সব লেখা হবে। আর আদমকে আরো 40 দিয়ে দাও, ঝগড়াঝাটি করে লাভ নেই। আরো 40 পেলে 960, আর 40 কত হইল? কথা বলে এই 1000 বছর যখন শেষ হলো, আপনারা বলেন তিনি থাকতে পেরেছেন? আচ্ছা, এই কিচ্ছা কাহিনী শোনাই আপনাদেরকে মজা দিচ্ছি আমি। নো, লেসন দিতে হবে এখান থেকে। তিনি থাকতে পারেন নাই, পৃথিবীর প্রথম মানুষ। আপনি থাকতে পারবেন? মুসা নবীর মতো এত বড় পয়গাম্বর, উলুল আজমি মিনার রাসূল মুসা আলাইহিস সালাম, তার ব্যাপারে বুখারী শরীফে লম্বা হাদিস এসেছে। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হলো, মুসা আলাইহিস সালাম নরম না গরম? আরে বাপ রে বাপ, এমন গরম, ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার, কি গরম নবী। তো মুসা আলাইহিস সালামের ওফাতের সময় যখন হলো, মালাকুল মউত আসলেন। মালাকুল মউত যখন আসলেন, মুসা আলাইহিস সালাম বলেন কি ও, তুমি আমার কে? দেখছেন অবস্থা। মালাকুল মউত মনে মনে বলে আমারে দেখলে মানুষের অবস্থা এমনি খারাপ হয়, আমারে জিগায় আমি কে? তিনি বললেন আরে মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। মুসা আলাইহিস সালাম বললেন তো কি হইছে? মৃত্যুর ফেরেশতা তুমি, তো কি হইছে? কি হইছে মানে? আমি কেন আসি, আমি কেন আসি আপনি জানেন না? মুসা আলাইহিস সালাম বললেন কেন আসছো? আপনার জান কবজের জন্য আসছি। তাই আসো, জান কবজ করো। বুখারী শরীফে এসেছে ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে আসলো, সাক্কাহু, একেবারে চোখের উপরে একটা থাপ্পড় মারলেন। আল্লাহু আকবার। কি নবী চিন্তা করছেন, মালাকুল মউতকে শুদ্ধ থাপ্পড় লাগাইছে। মালাকুল মউত এক থাপ্পড় খেয়ে ঘুরে ঘুরে পড়ছে, চক্ষুটা একেবারে বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এক থাপ্পড় খাই আল্লাহর কাছে। আল্লাহ কার কাছে পাঠাইলেন? পাঠাইছেন তো জান কবজের জন্য, উল্টা আমারই শেষ করে দিছিল অল্পের জন্য। আমি আসছি। আল্লাহ তাআলা বললেন ইরজি ইলা মুসা, আমার নবী মুসার কাছে ফিরে যাও, তাকে গিয়ে পয়গাম দাও, তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। আপনাদের এলাকায় ষাঁড়কে আপনারা কি বলেন? গরু তো সব জাতেরই আছে, গরুর অনেক প্রকার আছে না? দামা, এই যে বলছেন দামা না দেখা? এই তো দেখা। চট্টগ্রামে বলে বিরিশ গরু, বিরিশ, বিরিশ বলে না চট্টগ্রামে? বিরিশ বলে। আপনারা কি বলেন? দেখা। যাই হোক, হ্যাঁ, বাঘও চিনে না, কত বেতালা। আরে বাপ রে বাপ। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন ইরজি ইলা মুসা, মুসার কাছে যাও, গিয়ে তাকে পয়গাম দাও, তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠা, ওই দেখার পিঠের উপরে হাত রাখেন। তিনি তার হাত দিয়ে যতগুলো লুম, লুম বুঝছেন তো আপনারা? লুমকে কি বলেন? পশম না রুমা? পশম, পশমের উপরে যেন হাত রাখেন। তিনি তার হাত দিয়ে যতগুলো পশম ঢাকতে পারবেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম আপনার মতো সুবহানাল্লাহ পড়া লোক না, তিনি খুব বিচক্ষণ।
পাল্টা প্রশ্ন, বুঝলাম 1 বছর হায়াত বাড়বে, কিন্তু ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? দেখছেন প্রশ্ন। মালাকুল মউত বললেন, তখন আপনাকে মরণের স্বাদ ভোগ করা। তো তিনি বললেন, এখনো যেহেতু লাগবে, পরে বললেও মরা লাগবে, তাহলে দেরি করব কেন? আমার জান কবজ করো, আমি আমার মাবুদের দিদার লাভ করে ধন্য হতে চাই। একে একে 3টি ঘটনা আপনাদেরকে শোনালাম, আর এই মেসেজ আপনাদের কাছে দিতে চাইলাম, পৃথিবীর পয়গাম্বরেরা পর্যন্ত এই মৃত্যুর হাত থেকে রেহাই পান নাই, আমি আপনিও পাবো না। এজন্য পৃথিবীর লোভ লালসায় পড়ে নিজের গন্তব্যকে ভুলে যাইয়েন না। আমি তো প্রায় জায়গায় বলি, পৃথিবীর মায়া মমতা মোহে পড়ে যারা নিজের গন্তব্য ভুলে গিয়েছে, ওই মানুষগুলো হলো বড়লেখা থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। শুনতেছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? খুব চমৎকার একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি, একটু কান লাগান। যেই সকল মানুষগুলো পৃথিবীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে, যেই মানুষগুলো পৃথিবীর জন্য আখেরাত ভুলে গেছে, আল্লাহ ভুলে গিয়েছে, ওই মানুষগুলোর উদাহরণ হলো আপনাদের এই বড়লেখা থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। মনে করুন তার বাড়ি বড়লেখা উপজেলার কোনো প্রত্যন্ত অঞ্চলে। সেই ব্যাকওয়ার্ড অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের এই বড়লেখা টাউনে আসলে, বড়লেখা টাউন থেকে কি ঢাকার উদ্দেশ্যে কোনো বাস কাউন্টার আছে নাকি? আচ্ছা, ওই প্রত্যন্ত অঞ্চল থেকে সে এখানে আসলো। একটা প্রত্যন্ত অঞ্চলের নাম বলেন তো, যেখান থেকে এই বড়লেখা টাউনে আসতে মিনিমাম 1 ঘন্টা লাগে। হ্যাঁ, বুবার তল, সব বুবা। কি নাম রাখছে রে ভাই, বুবার তল। জায়গা বুবা, মানুষ বুবা না। যাই হোক, এটা একটা উদাহরণ দিচ্ছি, পাহাড়ি অঞ্চল। ওই বুবার তল থেকে আসছে কোথায় বলেন আপনারা? বড়লেখায়। যাবে কোথায়? ঢাকায়। আপনারা দেখবেন ঈদের সময় আসলে কিংবা ছুটির টাইমে দেখা যায় বাস কাউন্টার গুলোতে ভিড় থাকে, মাঝে মাঝে টিকিট পাওয়া যায়। মনে করুন ওই রকম একটা টাইমে আসছে, আসার পরে কাউন্টারে বললো, ভাই ঢাকা যাবো, কোনো বাসের টিকিট আছে? কাউন্টারে থাকা লোক বললো, ভাই একটা টিকিটও নাই, শুধু একটা গাড়িতে একটা টিকিটই আছে, বাস ছাড়বে রাত 4টায়, তাড়াতাড়ি কেটে ফেলো, নইলে ওইটাও থাকবে না। লোকটা মনে করলো যেহেতু একটাই আছে, কেটে ফেলে, কয় দাও, কেটে ফেললো। বাস ছাড়বে কয়টায়? কথা কন না কেন? এখন বাজে কয়টা? 11টা। কয়টা বাজে? লোকটা মনে করলো বুবার তলে বাড়ি, পাহাড়ি অঞ্চলে, ওখান থেকে কি রাত 2টা-2:30টায় রওনা করে কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে? চিন্তা করলো কি আর করা, 11টা বাজে, 4টায় বাস, কয় ঘন্টা বাকি? কথা কন না কেন? 5 ঘন্টা বাকি। মনে করলো যা, বাড়িতে আর ফিরবো না, বাস ছাড়ার আগ পর্যন্ত এই সময়টা এই বড়লেখাতে কাটিয়ে দিই। কাউন্টারের আশেপাশে কিছুক্ষণ বসলো, এটা অফ করে দেন। কিছুক্ষণ বসলো, বসার পরে চিন্তা করলো, আমার এত টাকা পয়সা আছে, আমি এরকম বসে থাকবো কেন? খাট পালং কিনা শুরু করলো, সোফা সেট কিনা আরম্ভ করলো, চেয়ার টেবিল কিনলো, ড্রেসিং টেবিল কিনলো, প্রসাধনী কিনা আরম্ভ করলো। আপনারা যদি এই বুবারতল থেকে আসা লোকটার এমন কারবার দেখেন, ভালো মানুষ বলবেন না পাগল বলবেন? আপনারা বলবেন, এই পাগল, এই কয়েক ঘন্টার জন্য কি এত কিছু লাগবে? তুই তো এখানে থাকবি না, এখান থেকে চলেই 4-5 ঘন্টা যেই লোক এখানে থাকবে, এই লোকের এমন কারবার দেখলে আমরা তাকে পাগল বলি। ওই লোক 5 ঘন্টা থাকবে এটা সে জানে, আর আপনি পৃথিবী নামক কাউন্টারে আছেন, তার সাথে আপনার পার্থক্য হলো আপনি কয় ঘন্টা থাকবেন, কয় সেকেন্ড থাকবেন, এটাও আপনি জানেন না। ওই বাস যাত্রী, ওই নির্বুধ বাস যাত্রী তার যাত্রার সময় জানে, আর আমরা যারা পৃথিবী নামক কাউন্টারে বসে মৃত্যু যাত্রার অপেক্ষা করছি, আমরা কেউ আমাদের যাত্রার সময় জানি না। আমার মতো কত বক্তা বক্তব্য দিতে দিতে মরে গেছে, আপনাদের মতো কত শ্রোতা প্যান্ডেলেই মরে গেছে, এরকম আছে না ভাই? এখানে বসে আছেন, বাড়ি ফিরতে পারবেন এই গ্যারান্টিও আপনাদের নেই। সুতরাং নির্বুধ এক বাস যাত্রী 4-5 ঘন্টার জন্য এমন অনর্থক কর্মকাণ্ড করলে তাকে যেমন মানুষ নির্বুধ বলবে, ঠিক তেমনি ভাবে যে মানুষগুলো পৃথিবীতে কতক্ষণ থাকবে সেই সময়টা না জেনে যারা পৃথিবী পাওয়ার জন্য ব্যাকুল হয়েছে, আল্লাহ আখিরাতকে ভুলে গিয়েছে, ওই মানুষগুলো নির্বোধ মানুষ ছাড়া আর কিছুই নয়।
আরে ভাই, আপনি তো যাত্রার সময় জানেন না কত মানুষকে বলে রাখছেন আপনি আগামীকাল মিটিং করবেন, দেখা করবেন, ব্যবসায়িক মিটিং করবেন, রাজনৈতিক মিটিং করবেন। আগামীকাল সকাল আপনার জীবনে আর নাও আসতে পারে। এখন রাত 11টা বাজে। বাস্তব কথা শুনুন, বাস্তব কথা শুনুন। এখন রাত 11টা বাজে। গতকাল রাত 11টায় বহু মানুষ পৃথিবীর বুকে ছিল। এদের মধ্যে অনেক মানুষ মরে গিয়ে আজ রাত 11টায় কবরের নিচে ঘুমায়। এরকম আছে না নাই? কথা বলেন। আজ আপনাদের বড়লেখা উপজেলায় কয়েকটা জানাজা হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? গতকাল রাত 11টায় এরা কি দুনিয়াতে ছিল না? আজকে কোথায়? আপনি বলতেছেন হুজুর আমি সুস্থ মানুষ, আমি মরবো না, এখন আমারে কোনো রোগে পাই নাই। আরে আমি আপনার মতো কোনো সুস্থ মানুষ হঠাৎ করে মরে গিয়েছে। আমার পাশের বাসার এক ছেলে 17-18 বছর বয়স গত সপ্তাহে মরে গেছে। আমি তাকে খুব আদর করতাম, খুব ভালোবাসতাম ছেলেটাকে, খুব কাছের, অনেক ভালোবাসতাম ছেলেটাকে আমি। গত সপ্তাহে যখন তার মৃত্যুর খবর শুনলাম একেবারে কলিজায় গিয়ে লাগছে। ছেলেটার বয়স 17-18 বছর। সে কি ভাবছিল এই বয়সে মারা যাবে? কি বুঝলেন আপনি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল বলে রাখছেন একজনকে আগামীকাল কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ে খাবেন। ওই বিয়ের দাওয়াত আর জীবনে কোনোদিন নাও খাইতে পারেন। আপনি কোথায় আছেন? আপনি কি চিন্তা করেন কখনো? এই পৃথিবী হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা হচ্ছে ওয়েটিং রুমের মতো। বিদেশ সফর করছেন, কে কে হাত তোলেন? সফর করেছেন, প্রবাসে গিয়েছেন বা হজ উমরা করছেন, কারা কারা এরকম হাত তোলেন? মানে এয়ারপোর্টে ঢুকছেন, অন্তত বিমানে উঠছেন, কে কে? মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামান। লন্ডন এলাকার মানুষ আপনারা, বুঝাইতে সুবিধা হবে। দেখুন, এয়ারপোর্টে ঢুকলে ইমিগ্রেশন ক্রস করতে হয় না? দেশের বাইরে গেলে ইমিগ্রেশন ক্রস করে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে অপেক্ষা করতে হয়, বসে থাকতে হয়। ওই রুমটার নাম কি? ওয়েটিং রুম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো ওই রুমে কি মানুষ সারা জীবন বসতে পারে নাকি বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকতে পারে? বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকতে পারে। এই দুনিয়াও হচ্ছে আমার আপনার জন্য ওয়েটিং রুম। এখন কেউ কেউ প্রশ্ন করবে, হুজুর জীবনে কোনোদিন এয়ারপোর্টে ঢুকলাম না, তো ওয়েটিং রুমে তো আসতে হলে ইমিগ্রেশন আগে শেষ করতে হয়। ইমিগ্রেশন কোন দিন শেষ হবে? আমি আপনি যেদিন মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে এসেছি, ইমিগ্রেশন শেষ করেই মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে এসেছি। প্রত্যেকেই ওয়েটিং রুমে আছি। বিদেশের প্যাসেঞ্জাররা যেমন ফ্লাইটের অপেক্ষা করে, আমরাও দুনিয়া নামক এই কাউন্টারে, দুনিয়া নামক এই ওয়েটিং রুমে বসে আমরাও মৃত্যু যাত্রার জন্য অপেক্ষা করছি। বিদেশের যাত্রী জানে তার ফ্লাইট 5টায়, 6টায়, 7টায়, 8টায়, 10টায়, আর আপনি এমন এক যাত্রী যে আপনি আপনার নিজের টাইমও জানেন না। আপনার পাসপোর্টে কোনো টাইম লেখা নেই। প্রত্যেক দিন কত মাইকে মানুষের মৃত্যুর খবর ঘোষণা হচ্ছে। সময়ের ব্যবধানে একটি সময় দেখবেন আসবে যখন আপনার মৃত্যুর খবর মাইকে মাইকে এলান করা হবে। এমন একটা সময় আসবে কি আসবে না? প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আপনি যাচ্ছেন। এমন একটা সময় আসবে যখন আপনার দেহ থেকে কাপড় চোপড় খুলে মানুষ সাদা কাপড় দিয়ে মুড়িয়ে আপনাকেও খাটিয়া বহন করে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। এরকম সময় আপনার আসবে কি আসবে না? আসবে কি আসবে না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে।
কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশ ঝাড় আপনাদের এলাকায় আছে না নাই? রাস্তাঘাটে চললে যে বাঁশের ঝাড় দেখেন, আপনার অন্তরে কি এই অনুভূতি কখনো জাগ্রত হয় না যে কোন বাঁশের ঝাড় দিয়ে না জানি, কোন বাঁশের ঝাড়ের বাঁশ দিয়ে না জানি আমার কবরের উপরে ছাউনি দেওয়া হয়? এই ফিলিংস আপনার অন্তরে কেন কাজ করে না? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই দাফনের সময় আপনার আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? Every soul will take the test of death. Everyone will take the test of death. প্রত্যেককেই এই মরণের স্বাদ ভোগ করা লাগবে। মৃত্যুই আপনার চূড়ান্ত পরিণতি। যত বড়ই লোক হন না কেন, যত বড় পদের মানুষ হোক না কেন, আলেমের যেমন মৃত্যু হবে, জালেমেরও মৃত্যু হবে। প্রধানমন্ত্রীর যেমন মৃত্যু হবে, জনগণেরও মৃত্যু হবে। রিক্সাওয়ালারও মৃত্যু হবে, ঠেলাওয়ালারও মৃত্যু হবে। মুসলমানের যেমন মৃত্যু হবে, হিন্দুরও তেমন মৃত্যু হবে। এক কথায় যাদের প্রাণ আছে সকলকে মরণের স্বাদ ভোগ করা। তাহলে আপনি কোন মোহে পড়ে আছেন? কোন মোহে পড়ে আছেন আপনি? আপনি তো থাকবেন না, যেহেতু চলে যাবেন, সেহেতু কেন এসেছেন এটা আপনার জানার দরকার আছে না নাই? এই কান লাগান, একেবারে মূল কথাগুলো আমি এখন বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? 10-15 মিনিট থাকা যাবে না? আপনাদেরকে এতক্ষণে গুছাইতে 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 একেবারে লাইন মতো নিয়ে আসছে। কোথায় ছিলেন, কিভাবে এসেছেন, কোথায় যাবেন বুঝাই দিলাম। যেহেতু আপনি কিছুই ছিলেন না, কিছু একটা বানালেন কে? কথা তো বললেন না। আপনি কিছুই ছিলেন না, আপনি কিছু ছিলাম। ওই নাপাক পানি থেকে বানানো শুরু হলো, বানাতে বানাতে কিছু একটা হয়ে গেল। আল্লাহ বানালেন, পাঠালেন, থাকবেন না চলে যাবেন? কিছু ছিলেন না, কিছু একটা বানালেন কে? থাকবেন না চলে যাবেন কার কাছে? তাহলে আসলেনই বা কেন? এই দুনিয়াতে কয়টা কিছু সময়ের জন্য আসলেন কেন সেটা জানার দরকার আছে না? এবার আপনি আসল কারণটা জেনে এরপরে আজকে মাহফিল শেষ করে বাড়ি যান। নিজের বিবেকের দরজা আজকে খুলে দেন। কেন এসেছেন আপনি? আচ্ছা, কেন এসেছেন এটা তো আমরা জানতে চাইবো। এজন্য এই জবাব আগে থেকেই দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রব্বুল আলামিন এবার বলছেন, শোনো শোনো, কেন দুনিয়াতে মাত্র কিছু সময়ের জন্য এসেছো, কিছু সময়ের জন্য কেন তোমাদেরকে পাঠানো হয়েছে, এবার সেই কারণ শোনো। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। যে কারণে তোমরা কিছু সময়ের জন্য পৃথিবীতে এসেছো, সেই কারণটা হচ্ছে গোলামি করা লাগবে কার? আল্লাহ। কারো কারো মুখে মনে হয় ডিফা লাগছে না? ডিফা বুঝেন তো? ঠাডা ফুরে গেছে নি মুখ? মাথুন না খানে। পৃথিবীতে এসেছেন কার গোলামের জন্য? না হে আছে হয় আমার গোলাম, আমার পরিচয় আমি গোলাম দিতাম কিনা। যে সুন্দর বাড়ি বানাইছি, এই বাড়িতে আপনার বাপও থাকতে পারছেন না, আপনার দাদাও থাকতে পারছেন না। সাসারে জিগাইলে
মানুষ জিজ্ঞাসা দেয় কিতা চাচা বাড়ি কয় ওই দেখো ডুপ্লেক্স কইরা বানাইছি বাড়ি ইটালিয়ান টাইলস করা চাও চাও বালা করেছে একদম সারা জীবন মানুষরে দেখাইছেন ওই দেখো এটা আমার বাড়ি থাকতে পারছেন নেই খবরের ভিতরে গিয়ে আমার লাগছে সারা জীবন আপনাও কইবা এই বড়লেখাত বাড়ি আছে মৌলভীবাজার আছে সিলেট আছে ঢাকাত আছে একটা বাড়ি তো দেখতে পারতাম খবরের ভিতরে আমার লাগে ঠিক নেই একবারে শুনে না একবারে ক্লিয়ার কোনো বেজাল আছে না হোক আছে না তোরা সিলেটি হইলাম রাগ করছেন না আপনারা সিলেটি বলা লাগে সিলেটি মারতাম না রে আচ্ছা তোরা কই মনে মাঝে মাঝে অসুবিধা হয় যেহেতু আপনি থাকবেন না আপনি চলে যাবেন কেন এসেছেন সেটি জানেন আল্লাহ তাআলা বলছেন গোলামের জন্য পাঠিয়েছে তোমাদেরকে আমরা গোলাম কার গোলামের পরিচয় দিতে যদি আপনার লজ্জা লাগে তাহলে আপনি ভালো করে শুনুন কানটা খাড়া করে শুনুন আপনি গোলাম নন শুধু গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আপনার 14 গোষ্ঠী আল্লাহর গোলাম আমাদের 14 গোষ্ঠী কার গোলাম তাহলে আমরা কার গোলামের গোলাম গোলামের ঘরে গোলাম গোলাম জাত গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে এখন প্রশ্ন হলো এই গোলামিটা কয়দিন করা লাগবে সপ্তাহে একদিন শুক্রবারে জুমার দিনে মসজিদে এসে এটা সাজদা দিয়া এটাই গোলামির পরিচয় গোলামিটা কয়দিন করা লাগবে বলেছেন কে আল্লাহ তাআলা এবার বলছেন শোনো শোনো গোলামি কতদিন করা লাগবে শোনো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত মরার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করো আদেশটা কার আল্লাহ আচ্ছা গোলামির নমুনাটা কি হবে আপনারা বলেন তো আপনাদের কমন সেন্স কি বলে গোলাম পালা করে বুঝে উত্তর দিবা এটা কিন্তু ফেস লাগাইল প্রশ্ন হোগা চাই গোলামে মালিকর হুকুম মানে না মালিকে গোলামর হুকুম মানে ফেস লাগছে হোকা গোলামে মালিকর হুকুম মানে না মালিকে গোলামর হুকুম মানে আপনার ঘরে যদি কোনো চাকর বা করবা ওই যে মানুষ ক্ষেত করার সময় রাখে এরা কিনা হয় খামলা হয় না আচ্ছা আপনার ঘরের খামলায় আপনার হুকুম মানবো না খামলার হুকুম আপনি মানবা মাতুন না খামলায় আপনার হুকুম মালিকের হুকুম মানা লাগবে আপনি গোলাম খা গোলাম আপনি যে আল্লাহর গোলাম এটার পরিচয় পাওয়া যাইব তখন যখন আপনি আল্লাহর বিধানগুলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মাইনা চলবেন ঠিক নেই আপনি আল্লাহর গোলাম এই গোলামের পরিচয় পাওয়া যাবে তখন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি পরতে পরতে যখন আল্লাহ আইন মেনে চলবেন তখন বুঝা যাবে আপনি আল্লাহর গোলাম ফজরের আজান হলো আপনি মসজিদে যেতে পারলেন না আপনি গোলামিটা আল্লাহর করলেন না শয়তানের করলেন কিতা হইল আওয়াজ অঙ্ক একবারে ছোট হয়ে গেল মাত মারোয় না মুখে দিয়ে ফজরের আজান হয়ে গেল ঘুমিয়ে থাকলেন নামাজটা পড়লেন না ফজরের নামাজ পড়তে হবে এই বিধানটা এই আইনটা আপনার আমার মতো গোলামের জন্য কার আপনি নামাজ পড়লেন না শয়তান কি আমাদেরকে নামাজ পড়াতে চায় না নামাজ থেকে দূরে রাখতে চায় খের মুখ এমন এক ডিফা লাগছে বুঝা যাচ্ছে খের হারাইয়া সাবাইরা যে মাত মারার না মুখে দিয়ে মাতন না জানে নমাজ না পড়লে শয়তান খুশি না বেজার আরে বাপরে বাপ তাল লাগান খুশি আর কেউ নাই হে ফালাই দেখছো আমি আর খাইছি ঘুরে ঠিক নেই আপনি নামাজও না গেলে হে যে কত খুশি আপনি তো দেখলেন না শয়তান রে হে যে কিজাত ফালানি ফালার কই দেখছো নি আর খাইছি কারণ নামাজ তো জান্নাতের পথ নামাজ হইল নামাজ ছাড়ি দেওয়া হয়েছে জাহান্নামর শয়তানের ঠেকা পড়ছে যে হে আপনারে জান্নাতের রাস্তায় আগুয়ে দিত হে শুধু খাইলে আপনারে জাহান্নামে যে ঠেলা মারার চেষ্টা করবো ঠিক নেই প্রিয় ভাইয়েরা তাহলে নামাজ না পড়লে খুশি হয় কে আর নামাজ না পড়লে খুশি আর নামাজ পড়লে খুশি হয় কে ফজরের নামাজটা ছেড়ে দিয়ে কারে খুশি করলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান হলে আপনি মসজিদে যেতে পারেন না 5 ওয়াক্ত আপনি আল্লাহর আদেশ মেনে নামাজ পড়তে পারেন না
যেই ঈমান আপনার মাথাটাকে নুইয়ে দিয়ে সাজদা দেওয়াতে পারে না, এই দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে নিবে? যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, যে ঈমান আপনাকে নামাজ পড়াতে পারে না, এই ঈমান কি করে আপনাকে জান্নাতে নিবে? আপনি যে বলেন আপনি আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে কার গোলামি করলেন? এক সপ্তাহে কত ওয়াক্ত নামাজ? 5 7 35 এর মধ্যে জুমাবারে গিয়ে দেখবেন কি সুন্দর নতুন নতুন, এখানে তো খতিব সাহেব আছেন, দেখবা কিছু কিছু মানুষ নামাজে তো কত প্রকারের আছে, হইতাম নেই রাগ করবো না তো, হইলিতাম। নামাজি সাধারণত 5 প্রকার। কয় প্রকার? এরা অনিয়মিত নামাজি আর কি, 5 প্রকার। অনিয়মিত যারা, 1 নম্বর এরা হইলা সাপ্তাহিক নামাজি, খালি জুম্মার দিন দেখা যায় যে সুন্দর টকি একটা লাগাইয়া মাথা, সুন্দর পাঞ্জাবি সেন্টুন লাগাই, যেটা বাপ সাহেব না, তাও আগে ভাগে নাই, আইবা শেষে এখন দেখি এটা যায়নি সামনে। আচ্ছা, আল্লাহর নবীর একটা কথা আমার মনে পড়ে গেছে, ওটাও বলতাম নেই। আমরা দেশের হুজুর হলে আসলে ডরায়, যেটা হুজুর হলে মিম্বর বইয়া হক কথা কইতে ডরায়, ইটা হুজুর হলোর মিম্বর বওয়ার কোনো যোগ্যতাও নাই। আপনি ইমামতি বাদ দিয়া মাটি খাইতে ভাত খাও গা, অবস্থা অসুবিধা নাই, সেউটার ডরাইল যেত নাই। কারণ আপনার মর্যাদা দিবাকে রিজিকের মালিককে। আপনারা একটা জিনিস মনে রাখবা, আলেম উলামা হলোর লগে যারাও বিয়াদবি করছে, মরার আগে এরা ফল পাইছে। তো আমরা কই না কোনো এটা বহুত জায়গাতে আমরা দেখছি, আলেম উলামা হলোর লগে বিয়াদবি করছে, তার ফুয়া ফুরেন ঐশীর লাগানো হয়ে গেছে। আল্লাহর মায়ের দর্শন দেখুন পাই যায় মাতকা, তার বউ আর অপরার লগে বাইকা গেছে, লাগছে নি বেড়া, বিয়াদবি করছে কার লগে? মাতকা। আল্লাহর মায়ের যে কুম্বায় যাইব, তল্লা খান শয়তানে বুধু হইতে নাই। আল্লাহ ধরে না ধরলে কিন্তু মাতকা ধরলে আল্লাহর মাইরটা খুব সাংঘাতিক, বুঝা যায়। আলেম আলামারে কিতাব না করছেন আপনারা, সাধারণ মানুষের লাগান। একজন আলেম 1000 আবেদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আল্লাহর নবী হলোর ওয়ারিস। সুবহানাল্লাহ। আমারে অন্যদিকে এখন ডাইভার্ট হল লইতো নাই, যেটা খোয়াত আসলাম ওখানে খোয়া লাগবে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীত খুতবা দিরা, জুমার দিন। কোন দিন? তো ওই যে আপনারা এলাকার যারা কিছু ভিআইপি ছে, ওলা একজন আইয়া ঘাট ডিঙ্গাইয়া সামনে আরম্ভ করছে। আল্লাহর নবী এই অবস্থা দেখিয়া খুতবা বন্ধ করে এই দাঁড়াও, এখানেই বসে যাও যেখানে জায়গা পেয়েছো, খবরদার মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনে আসার চেষ্টা করো না। আমি আজ পর্যন্ত যত জায়গাত খুতবা দিছি, এই পরিস্থিতি দেখলে যত বড় ভিআইপি আর সিআইপি হোক, আমি আটকাই দিছি। যারা ইউটিউবে শুনবা, সকল আলেমুল্লাহ আপনার আটকাইবা। তুমি যেসা ভিআইপি আর সিআইপি হোক, যেসা হোক, মসজিদ আগে বইতে হইলে আগে আওয়াজ। ইকান তোমার ক্ষমতা দেখাইবার জায়গা নাই, ইগর ইকান খা। ইকানো তুমিও আল্লাহর গুলাম, আমিও গুলাম, তোমার আমার মর্যাদা সমান, তবে আমার একটু বেশি, কারণ আমি ইমাম। ঠিক নেই? তোমার নেতাগিরিকে অন্য জায়গায় দেখাও, ইকানো আইলে আমার নেতাগিরি মানা লাগবে। বেশি উল্টা পাল্টা করলে হইবা যাও তুমি গিয়া সামনে নমাজ পড়াও, দেখবানে কথা ছুটিছি বলে ইনো নেতাগিরি করতে হইলে হবে সামনে যাও। ঠিক নেই? কোন কথা আসলাম খোয়াত? ও আচ্ছা, নমাজের প্রকার মনে আছে নি আপনারা? কয় প্রকার কইছিলাম? এক প্রকার হইছে এরা সপ্তাহে একদিন আয় কিতাবা ভাই 35 ওয়াক্তের মাঝে এক ওয়াক্ত আজিরা দিলা, আর বাকি 34 ওয়াক্ত কই গেল। আচ্ছা হোকা 35 ওয়াক্ত নামাজ পড়তে হইব আইনটা কার? 35 বার নামাজ পড়লে খুশি কে? আর 35 বার নামাজ ছাড়লে খুশি কে? আচ্ছা হে 35 ওয়াক্তের মাঝে পড়ছে কয় ওয়াক্ত? খুশি হইছেন আল্লাহ কয়বার? আর 34 ওয়াক্ত নামাজ ছাড়ছে, শয়তান খুশি হইছে কয়বার? আপনারা হোকা চাই যে গড় মিলাইলে হে আল্লাহরে বেশি খুশি করছে না শয়তানরে বেশি খুশি করছে? চিন্তা করছেন কত বড় শয়তান। শয়তানও মানে মাঝে মাঝে আসে, আল্লাহ হে তো দেখি আমার থেকে আরো বড় শয়তান হয়ে গেছে।
এই গেল 1 নাম্বার সাপ্তাহিক নামাজি। 2 নাম্বার নামাজি বলতাম নি, এরা হইছে মাসিক। ওই যে সামনে রোজা মাসা দেখবা, এরা ঠেলা ঠেলির লাগে 5 ওয়াক্ত নামাজি হলে সামনের কাতারে যাওয়ার কোনো সুযোগ পান না। তবে এটারে আমরা খারাপ চোখে দেখি না, অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমার এই নামাজি ভাই হলের কইম আউকা খালি এই রমজান মাস না, এভাবে সারা বছর আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই মাসিক নামাজে ইয়া কোনো লাভ নাই, মরার আগ পর্যন্ত নামাজ পড়া লাগবে। এইগুলো 2 নাম্বার প্রকার। 3 নাম্বার এরা হইছে ভিআইপি নামাজি। কিতা নামাজি? এরা সব সময় দেখা যায় না, এরা সিজনে দেখা দেয়। যেমন ও যে সামনে শুবে বরাত, বুঝছেন নি, শবে বরাত, লাইলাতুল কদর, দুরকা, ওলা যত গুরুত্বপূর্ণ কিছু রাইতেছে সিজনে দেখা যায়। এরা সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগে সবার আগে আয়, সিন্নি বাটা তো দেখে, খাওয়া তো দেখে। শবে বরাতের রাইত দেখবা আস্তা রাইত সিন্নি খাইছে, নামাজও পড়ছে, কিন্তু ফজরের নামাজ না হইরা ঘুমাই গেছে। আচ্ছা ও গেছে সারা জীবন আর নফল নামাজ একত্রিত করলে 1 রেখাত ফরজের সমানই ভুল বুঝলাম না যে হুজুরে মনে হয় নফল ইবাদতের প্রতি উৎসাহিত করে না। নফল ইবাদত অবশ্যই আপনি করবা, তবে ফরজ রে ঠিক রাখিয়া করা লাগবে, ঠিক নেই? গেল 6 নাম্বার। 4 নাম্বার এরা ভিআইপি না, এরা সিআইপি। এরা কিতা হকেছেন তারা খারা, এরা বার্ষিক নামাজি। 2 ঈদ ছাড়া এরা আয়ু না নামাজ। আমার বাড়ি তো সিলেটের কোম্পানিগঞ্জ, জানেননি আপনারা। আমি আমার পরিবার সহ চট্টগ্রাম থাকি, তো ঈদের সময় আমি আবার বাড়িতেই। আর ও তো মাহফিল টাফিল হইলে বা গুরুত্বপূর্ণ কারণে আমি সিলেটাই। তো ঈদের সময় যেহেতু বাড়িতে যাই, তো একবার আমি ঈদও আইছি বাড়িতে। আমরা এলাকার যে মসজিদ, এই মসজিদের প্রতিষ্ঠাতা আমার আব্বাই এই লাগে মসজিদের লাগে জায়গা জমি দিয়েছেন, তৈরি করছেন। এখন আব্বা তো নাই, বাইয়ে দায়িত্ব পালন করেন। তো ঈদের দিন দেখি বাইয়ে হঠাৎ করে কইরা দেখি বা অমুক কয়ে গেলায় বার্ষিক নামাজি। আমি অবাক হইলাম, বার্ষিক নামাজি আবার ওদিন আবিষ্কার করলাম আর কি বার্ষিক নামাজি। জিগাইলাম তান্তে বার্ষিক নামাজি কিতা, বলে এরা 2 ঈদ ছাড়া আর আয় না। ইলা নামাজি আপনার ইয়াকুব নগর আছে নি? আরে হ্যাঁ, নবীর নামে এলাকা ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালামের বাপর নাম কিতা আছে? কি সুন্দর এলাকার নাম। এই এলাকা তো ইতা আছে না? গেল 6 প্রকার। আর 5 নম্বর প্রকার কইতাম নি, এরা হইছে জানাজার নামাজি। খালি জানাজার নামাজও যায়, তাও হুজুর এমনি যায় না, তার স্বার্থ লাগি যায়। কারণ জানাজার নামাজও লাশের সামনে একটা বক্তব্যটা দেওয়ার সুযোগ পাওয়া যায়। আসলে নামাজও যায় না, ওই বক্তব্য ওখান দেওয়ার লাগি যায়। এখন লাশ লইয়াও রাজনীতি হয়, কি তা ঠিক নেই? তাহলে 6 প্রকার পাইলা। আচ্ছা আমি কিতা বানাইয়া কইলাম না বাস্তবতার লগে মিল আছে? এই 5 প্রকার নামাজি সফল না যারা নিয়মিত নামাজ পড়ে তারা সফল? এখানে আমরা কইতাম কেন আল্লাহ সূরাতুল মুমিনুন কইছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজ সমূহ মানে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক রাখে। এই সূরার মধ্যে আল্লাহ কয়েকটি গুণাবলীর কথা বলে এই গুণাবলী সম্পন্ন লোকদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের মালিক যেমন তার সন্তানরা অটোমেটিক হয়ে যায়, 5 ওয়াক্তের নামাজিরাও দুনিয়া থেকে চলে গেলে তারাও ঠিক তেমনি ভাবে অটোমেটিক আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। এখন হোকা নামাজ 5 ওয়াক্ত পড়বা না মাঝে মাঝে পড়বা? আচ্ছা এবার আসল জায়গার জায়গায় ফিরিয়া সিলোটি মাত্রা কেউ ইস্তফা দিয়া আপাতত ভেজাল লাগে যায় মাঝে মাঝে। তাহলে কেন সৃষ্টি করা হলো? গোলামের জন্য। কেন সৃষ্টি করা হলো? এই গোলামের নমুনা আপনার কাজে কর্মে ফুটে ওঠা লাগবে। আপনি মুখ দিয়ে বলছেন আপনি আল্লাহর গোলাম, কিন্তু কাজে কর্মে শয়তানের গোলামের পরিচয় দেন। কি করে? আজান হলে মসজিদে যান না, কথা বলার সময় মিথ্যা বলেন। মিথ্যা বললে খুশি আল্লাহ না শয়তান? কথা বলার সময় মিথ্যা বলেন, জবানটাকে নাপাক বানিয়ে ফেলেছেন। মানুষের গীবত করেন, চুগলখুরি করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, সুদ খান, ঘুষ খান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোন অন্যায় অপকর্ম নেই যে অন্যায় অপকর্মের সাথে আপনি জড়িত নন। এইরকম নিজেকে আল্লাহর গোলামের পরিচয় দিয়ে, ইমানদারির পরিচয় দিয়ে আপনি অন্যায় অপকর্মে জড়িয়ে আছেন। এইরকম ইমানদারের পরিচয় দিয়ে নিত্য নৈমিত্তিক নিজেকে অন্যায় অপকর্মে জড়িয়ে যেই মানুষগুলো নিজেদেরকে
ইমানদার হিসাবে পরিচয় দেয়, এরা আদৌ ইমানদার নয়, এরা শয়তানের গোলাম, এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক। আল্লাহর গোলাম কেমনে হবে না? প্রত্যেকটি জায়গায় আইন মানতে হবে কার? আল্লাহ। ভালো করে শুনেন, হোকা আজকে আলোচনার পয়েন্ট আছে হটা পাঁচটা বলে হটা। এক নম্বর, কিতা আসলা আপনি, কিতা আসলা আপনি, কোনটাও আসলা না, কোনটা আসলা নেই, আসো হোকা আসলা নেই, কোনটা কোনটা আসলা না, কোনটা বানাইছেন কে, কোনটা কন্যা আপনারা না অন্য কিছু হয়? হ্যাঁ, কারণ আমরা সিলেটর হিবাজুর লগে আপনারা হিবাজুর কিছু ভাষাগত ইয়ে আছে, আমরা হয় কোনানো, আপনারা এখন খানো কি আনো না, কিছু কিছু আছে, অসুবিধা নাই। তাইলে কোনটাও আসলা না আপনি। এক নম্বর পয়েন্ট, কিতা আসলা, উত্তর কিতা মাতুন না। এক নম্বর পয়েন্ট, কিতা আসলা, উত্তর দিবা কিতা আসলা, কিলা আইছন বলে আল্লাহ জালা বানাইছেন, বানাইছেন কিলা কইলাম না সূরা মুমিনুনের আয়াতগুলা দিয়া। 3 নাম্বার, কই যাইবা, মৃত্যুর মাধ্যমে কবরও যাইবা, তাকবানি আপনি। 4 নাম্বার, হেনে আইছেন গোলামির লাগে এসেছেন। সুতরাং যেহেতু গোলামির জন্য আপনি এসেছেন, এই পৃথিবী পাওয়ার জন্য এত বেকুল হয়ে গেছেন কেন? ক্ষমতার জন্য, রাজনীতির জন্য মানুষকে আপনি মানুষ মনে করেন না, মানুষের উপরে জুলুম করেন, টাকা পয়সা অর্জন করতে গিয়ে নামাজ পড়েন না। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কাফনের কাপড়ে কয়টা পকেট আছে? আছে? কাফনের কাপড়ে একটা পকেটও নাই। কই হুজুর, নেওয়ার জন্য না তো, ছেলে মেয়েদের জন্য রেখে যাচ্ছে। এই ছেলে মেয়েও আপনাকে মরে যাওয়ার পরে দেখবেন, তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি দাফন করো, ধুয়ে ফেলো, দাফন করো, তাড়াতাড়ি কবরে রাখার জন্য পাগল হয়েছে। এজন্য আমার ভাইরা, দুনিয়ার সুকর্ম যদি করে যেতে পারেন, এই সুকর্মের ভিত্তিতে আপনার আখেরাতে ফয়সালা ভালো হবে না খারাপ হবে? আপনাদের বিবেকটাকে নাড়িয়ে দেওয়ার জন্য, বিবেক জাগ্রত করার জন্য এই 4টি পয়েন্টের আলোকে কথা বলেছি। পৃথিবীতে আপনি যেহেতু থাকবেন না, চলে যাওয়ার জন্য এসেছেন, চলে যাওয়াটা যেন ভালো হয়, যেন আপনি চলে যাওয়ার পর আপনার জন্য মানুষও কাঁদে, আসমান জমিনও কাঁদে। পৃথিবী থেকে আল্লাহওয়ালা মানুষ বিদায় হলে শুধু তার আত্মীয় স্বজন কাঁদে না, মানুষও কাঁদে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, মুত্তাকি বান্দা যখন পৃথিবী থেকে মারা যায়, তার মৃত্যুতে আল্লাহর আসমান জমিন 40 দিন পর্যন্ত আহাজারি করে। সুবহানাল্লাহ। কেমন জীবন আপনি তৈরি করছেন আমাকে বলেন? এমন জীবন তৈরি করিয়েন না আপনি মারা যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ যেন বলা শুরু না করে। ফেসবুক চালান তো আপনারা দেখবা মাঝে মাঝে কিছু মানুষের খবর সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়। এখন মৃত্যুর খবর ভাইরাল হওয়ার বাদে আপনি দেখবা কমেন্ট হামাইলে একু মানুষ ইন্না লিল্লাহ করে না, সবাই খালি আলহামদুলিল্লাহ হয়। ইলা কিছু মানুষের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ পরে, ইলা হইছে নি আপনার দেশ? হইছে নি? ও কিছুদিন আগে আমি দেখছি একজন মারা গেছে, দেখলাম প্রত্যেকটা জায়গা তার মৃত্যুর খবর প্রকাশ হয়েছে। আমি কমেন্ট বক্সে হামাইয়া কই, ইয়া আল্লাহ, দেখলাই নি অবস্থা, খালি দেখি মানুষ আলহামদুলিল্লাহ করে। আমি আর নাম কইলাম না, নাম তো আপনারা জানেন, দেখছেন নি? মাঝে মাঝে ইলা হয়নি? আপনি মরার বাদে মানুষে ইন্নালিল্লাহ পড়তো না আলহামদুলিল্লাহ পড়তো, নিজে সিদ্ধান্ত নেন। যদি ইন্নালিল্লাহ পড়তে যায়, নিজেরে আপনি আমলদার বানাও, নিজেরে আপনি শয়তানের গোলাম না বানাইয়া আল্লাহর গোলাম বানাও। আজকে তাকে নামাজ ছাড়বা নিয়া, খারা খারা নামাজ ছাড়বা তুলুকা, হ্যাঁ নামাজ ছাড়বা নি হোক আছেন। আজকে ফজর থেকে নামাজ শুরু করবা তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়বা, নিজে ফেললে হইব না, সবরে গরর সবরে ফেরাই লাগবো। সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখা যাইব, মিশা মাথা যাইব, গিবত সুগল করে করা যাইব, সুযোগ পাইলেও ফেসবুকে গিয়া আন্তাজি মান্তাজি কমেন্ট করা যাইব। নিজেরে নিয়ন্ত্রিত করুক। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে আমরা যদি আমাদের জীবনকে গঠন করতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলেই গোলামের বহিঃপ্রকাশ ঘটবে আর আল্লাহ আমাদেরকে খুশি হয়ে জান্নাত দান করবে। আমার ভাইরা, সর্বশেষ ইন্ডিংয়ে একটি কথা বলতে চাই, মনোযোগ আছে না গেছে? আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে হলে, নিজেকে আল্লাহর খাঁটি গোলাম বানাতে হলে, আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? আর আল্লাহ আমাদেরকে আসলে কিনতে চাচ্ছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবায় বলেছেন, ইন্নাল্লাহা আশতারা, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ তাআলা মুমিনদের জানমাল কিনতে চান, আর মুমিনরা যদি তাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে তিনিও তাদেরকে জান্নাতের বিনিময়ে কিনতে চান। সুবহানাল্লাহ। আমার ভাইরা বুঝে শুনে জবাব দেন, নগদ টাকা দিয়া পচা মাছ কে কিনবেন? কেউ কিনবেন না। নগদ টাকা দিয়ে পচা তরকারি আপনারা কিনবেন? বড়লেখার মানুষ যে চালাক, নগদ টাকা দিয়ে পচা জিনিস কিনবে, এমন বেকুব তো তারা নয়। নগদ টাকা দিয়ে আপনি যেমন পচা মাছ এবং পচা তরকারি কিনবেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তার নগদ আর টাটকা জান্নাত দিয়ে কোনো গোলামের পচা জীবন কিনবেন না। আপনি বলবেন হুজুর পচা জীবন কোনটা? যেই জীবন আল্লাহ এবং রাসূলের কাজে লাগে না। সারা জীবন আপনি নামাজ পড়লেন না, সারা জীবন আপনি সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি ক্ষমতার জন্য রাজনীতির জন্য মানুষের উপরে জুলুম করলেন, কোরআনের বিরুদ্ধে দাঁড়ালেন, ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন, এমন পচা জীবনের কোনো দাম আল্লাহর কাছে নাই। জীবনটা কেমন হওয়া লাগবে? জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দেওয়া লাগবে। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি কার হয়ে যেতে হবে? তাহলে আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন আজকের এই মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্ত নেই, আমরা এসেছি কিসের জন্য? গোলামের জন্য। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেই আমরা নিজেদেরকে আল্লাহর গোলাম হিসেবে তৈরি করব। যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করে বাঁচবো। আমরা কোনো মানুষের গোলাম নই, আমরা কোনো মানুষকে ভয় করি না, আমরা ভয় করি একজনকে। তিনি কি? ওই আল্লাহকে ভয় করে সত্য পথে জীবন পরিচালনা করব। কোরআনকে আমাদের জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করে জীবন পরিচালনার প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরআনের বিধান আমরা মেনে চলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন।